সিলেটে সিপিবি ও বাসদের সমাবেশে ছাত্রলীগের হামলার ঘটনায় দায়ীরা চিহ্নিত হলেও এখনো তাদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এজন্য ক্ষমতাসীন দল আওয়ামী লীগের আন্তরিকতা এবং পুলিশের তৎপরতার অভাবকেই দায়ী করেছেন সিপিবির নেতারা। রোববার বিকেলে সিলেটের কোর্ট পয়েন্টে সিপিবি ও বাসদের সমাবেশে হামলা চালায় জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে আহত হন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম সহ ৬ জন। ভিডিও ফুটেজে জেলা ছাত্রলীগের সভাপতি হিরণ মাহমুদকে হামলার নেতৃত্ব দিতে দেখা যায়। এ ঘটনায় রাতে এক বিজ্ঞপ্তিতে ছাত্রলীগের জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। পরে হিরণ মাহমুদকে প্রধান আসামি করে ছাত্রলীগের ৬৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়। ঘটনার পর আওয়ামী লীগ নেতাদের সঙ্গে হিরণ মাহমুদকে দেখা গেলেও পুলিশ তাকে গ্রেপ্তার করেনি বলে অভিযোগ করেন জেলা সিপিবির সভাপতি। এদের গ্রেপ্তারে কর্তৃপক্ষের আন্তরিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। হিরণ সহ অন্যান্যরা শাহবান হোটেলের নিচতলায় ছিল, পরবর্তীতেও ছিল। রাত্রে 11টা সাড়ে 11টা পর্যন্ত আওয়ামী লীগের সিনিয়র লিডারদের সাথে এই সমস্ত লিস্টেড আসামিরা ছিল। সুতরাং ঘটনার সঠিক প্রতিকারের ক্ষেত্রে তাদের আন্তরিকতার বিষয়ে আমরা মোটেই আস্থাশীল না। পুলিশ বলছে হামলাকারীরা পলাতক থাকায় তাদের গ্রেপ্তার করা যায়নি। গ্রেপ্তারের কার্যক্রমটা সম্পন্ন করতে পারি সেই রকম আমরা উদ্যোগ এখনো অব্যাহত আছে এবং মাঠে আমার সব সদস্যরা কাজ করতেছে এবং ইতিমধ্যে আমি কিছুক্ষণ আগেও আমি এই সংক্রান্ত একটা স্পেশাল মিটিং করছি এবং আজকে রাতের মধ্যে যেন একটা ব্যবস্থা আমরা নিতে পারি সেই রকম উদ্যোগে আছে। জড়িতদের গ্রেপ্তারে গোয়েন্দা বাহিনীর সহায়তা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।